কেউ মনে মনে করছে তাজমহল, কার ঘুমে কোণে হচ্ছে রং বদল। বৈশাখ মাস তো পড়েই গেল, আর বৈশাখ মাস মানেই কিন্তু বিয়ে বাড়ির সিজন শুরু। আমারও রয়েছে বিয়ে বাড়ি। তোমরা কি পেয়েছো বিয়ে বাড়ি এই বছরে? আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা বাংলাতে টিউটোরিয়াল শেয়ার করি। হাই এভরিওয়ান, আমি মৌমিতা আজকে আবারও হাজির হয়ে গেলাম আর একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। ইউজুয়ালি বিয়ে বাড়িতে সকালবেলা আমরা হালকা সাজ পছন্দ করি, তবে এরকম অনেকেই আছেন যারা একটু হেভি আইশ্যাডো করতে পছন্দ করেন। তো এই আজকের ভিডিওটা রইল তাদের জন্য যারা একটু কালারফুল আই মেকআপ করতে পছন্দ করো। আজকে আমি রানী এবং হলুদের কম্বিনেশনে মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই কীভাবে এই লুকটা আমরা অ্যাচিভ করব। গরম হোক কিংবা শীত, ময়েশ্চারাইজারটা কিন্তু সব সময় মাস্ট। আমি একটা জেল ময়েশ্চারাইজার ইউজ করছি, যেটা আমার অয়েলি স্কিনের জন্য বেস্ট। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট চুজ করতে পারো। ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দেবো যাতে ফেসটা একদম সফট হয়ে যায় আর স্কিনটা মেকআপের জন্য প্রিপেয়ার হয়ে যায়। এরপর দিয়ে মেকআপটাও খুব সুন্দর বসে যায়। তো পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দেবো, কিছুক্ষণ ওয়েট করবো, এই 2 থেকে 3 মিনিট। তারপর আমি ব্যবহার করবো একটা সানস্ক্রিন। অনেকেরই প্রশ্ন থাকে কি সানস্ক্রিন তুমি ইউজ করো যেটা কারণে তোমার স্কিনটা এত গ্লো করে। আমি বিগত প্রায় 2 বছর ধরে ব্যবহার করছি দ্য ডার্মাকো 1% হাইলোরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল, যার মধ্যে রয়েছে হাইলোরনিক অ্যাসিড, ভাইটামিন ই, টাইটেনিয়াম ডাইঅক্সাইড। এটা স্কিনটাকে প্রোটেক্ট করে সান ড্যামেজ থেকে এবং হেল্পস ইন রিডিউসিং ফাইন লাইন্স। এটা স্কিনকে ব্লু লাইট থেকেও কিন্তু প্রোটেক্ট করে, যেটা কোনো হোয়াইট কাজ দেয় না, স্কিনটাকে গ্লোয়িং করে এবং এটা অয়েলি কিংবা অ্যাকনে প্রোন স্কিনের জন্য বেস্ট একটা অপশন। ভিডিওর প্রথমেই বলেছি আজকের লুকটা স্পেশালি দিনের বেলার জন্যই শেয়ার করা, তাই দিনের বেলা মানেই আগের সানস্ক্রিনটা ভালো করে লাগাতে হবে। আমি আজকে দ্য ডার্মাকোর এই নিউলি লঞ্চড আইটেমটা ব্যবহার করছি। এটা একটা সানস্ক্রিন স্টিক, যেটা ব্যবহার করার জন্য আলাদা করে হাত দিয়ে ঘষার কোনো প্রয়োজন নেই। প্রোডাক্টটার কি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হাইলোরনিক অ্যাসিড, ভাইটামিন ই এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইড, অ্যান্ড দ্য প্রোডাক্ট ফাইটস अगेंस्ट সান ড্যামেজ অ্যান্ড হেল্পস ইন রিডিউসিং ফাইন লাইন্স। এই প্রোডাক্টে রয়েছে hyaluronic acid এবং ceramides. The product will give you hassle-free reapplication. It has an oval shape. তার জন্য এটা খুব ইজিলি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। ইট হ্যাজ SPF 60 অ্যান্ড PA+4. ইটস আ ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন। এটি একটি নন স্টিকি, নন অয়েলি, নন গ্রিজি প্রোডাক্ট এবং কোনো হোয়াইট কাস্টও দেয় না ফেসে। along with that এটা তোমাদের স্কিনটাকে হাইড্রেটেড এবং সুথ করতেও সাহায্য করবে। অ্যান্ড তোমরা কি এটা জানো, যখনই তোমরা কোনো প্রোডাক্ট পারচেস করবে ডার্মাকো থেকে, দেন দে উইল লিঙ্ক ইউর অর্ডার টু আ চাইল্ড দ্যাট দে হেল্প টু এডুকেট দেম along with Bhumi, and they have already pledged to help 10,000 plus students across the year. And all the products by Darmaco are fragrance free. প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে নিও। আর সানস্ক্রিনের জন্য তোমরা চোখ বন্ধ করে এই প্রোডাক্টগুলো ট্রাই করতে পারো। অ্যান্ড রাইট নাও দিস Darmaco সানস্ক্রিন স্টিক ইজ এক্সক্লুসিভলি অ্যাভেলেবল অন নাইকা। সানস্ক্রিনটা ব্যবহার করার পর প্রায় 10 মিনিট ওয়েট করলাম, তারপরে ব্যবহার করছি প্লিউম সিল্ক ব্লার প্রাইমার। এটা স্কিনটাকে ময়েশ্চারাইজ করার সঙ্গে সঙ্গে ওপেন পোর্সগুলোকেও মিনিমাইজ করে দেয়। ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর ড্রাই স্কিন, অয়েলি স্কিনেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এরপর সোজা ফাউন্ডেশন ব্যবহার করব, আর আজকে লাগাচ্ছি কাপস অ্যান্ড ল্যাশেসের ফাউন্ডেশন, অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড আমন্ড। এই প্রোডাক্টে খুব সুইট একটা স্মেল আছে, আমার বেশ ভালো লেগেছে। ফেসে প্রথমে ভালো করে আমি অ্যাপ্লাই করে নেবো ইউজিং মাই বিউটি ব্লেন্ডার। তোমরা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। ফেসে অ্যাপ্লাই করার পর কিন্তু নেক লাইনেও ভালো করে অ্যাপ্লাই করতে হবে, যাতে ফেস এবং নেক লাইনটা আলাদা না লাগে। আমি ফাউন্ডেশনটা কখনোই চোখের নিচে লাগাই না, তোমাদেরকেও বলবো যে লাগিও না, এতে কিন্তু মেকআপটা অনেক তাড়াতাড়ি ক্রিজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যাই হোক, তো তারপরে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা ব্যবহার করছি। ভীষণ ভালো একটা প্রোডাক্ট এটা, আর এটা আমি বোধহয় খুব সম্ভবত মিডিয়াম শেডটা ব্যবহার করছি। আমি আমার চোখে ভালো করে অ্যাপ্লাই করে দেবো, ভালো করে ব্লেন্ড করে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটা তোমাদের ফেসে ব্লেন্ড হয়ে যাবে। আর ব্লেন্ড করার পর আমি একটা পাউডার দিয়ে সেট করবো। তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট ইউজ করতে পারো, তবে আমি এখানে আজকে ব্যবহার করছি মামা আর্থের ভাইটামিন সি লুজ পাউডার। এটি একটি ট্রান্সলুসেন্ট পাউডার। এই পাউডারগুলো যে কোনো স্কিন টোনে চলে যায়, তাই আমি সবসময় এই প্রোডাক্টগুলোই ব্যবহার করতে পছন্দ করি। আমি ফেসে প্রথমে অ্যাপ্লাই করে দিয়েছি, স্পেশালি যেখানে আমি কনসিলার ইউজ করেছি। প্রায় 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর এটা একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নেব। তারপরে আমি ইউজ করলাম একটা সেটিং স্প্রে, অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট প্যাক সেটিং স্প্রে।
সারা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দেবো, কিছুক্ষণ ওয়েট করব, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ড্যাব ড্যাব করব। এতেই আমার মেকআপটা ভালো করে ফেসে বসে যাবে। বেস মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আই মেকআপটা করব। প্রথমেই বলেছি আজকে রানী ও হলুদের কম্বিনেশনে হবে মেকআপ লুকটা। আজ ব্যবহার করছি আই ম্যাজিকের এই প্যালেটটা, যেটা আমার অন্যতম প্রিয়, ভীষণ ভালো পিগমেন্টেশন, তবে হালকা ফল আউট হয়। ব্রাশের জন্য ব্যবহার করছি প্লিউম প্রফেশনাল মেকআপ ব্রাশেস। তোমরা এগুলো সবই অ্যামাজনে পেয়ে যাবে, লিঙ্ক দিয়ে দেবো নিচে ডেসক্রিপশন বক্সে। সবার প্রথমেই একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তার মধ্যে রানী পিঙ্ক কালারটাকে ইউজ করলাম। সেটা আমি আমার চোখের আউটার ভি পোর্শনে এরমভাবে প্লেস করব, ভালো করে ব্লেন্ড করব। তারপরে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের ব্লেন্ডিং ব্রাশ, সেটাকে ইউজ করব রানী কালারটাকে ব্লেন্ড করার জন্য। রানী কালারের এজেসটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে, এবং আমি একটা লাইটার পিঙ্ক শেড ব্যবহার করেছি একটা ট্রানজিশন ক্রিয়েট করার জন্য। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আই মেকআপটা কিন্তু ভীষণ ইজি, আমি আমার দুটো চোখেই করে নিচ্ছি। ভালো করে শুধু ব্লেন্ড করতে হবে, শুধুমাত্র 3টে কালার ব্যবহার করে এত সুন্দর সফট কাট ক্রিজ আই মেকআপ তৈরি করতে পারো। দেখতে পাচ্ছ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, এবং এরপর আমি ব্যবহার করবো একটা ইয়েলো কালারের শেড, যেটা এই প্যালেটেই রয়েছে। এখন আমি একটা ইয়েলো কালার পিক করেছি একটা ফ্ল্যাট শেডার ব্রাশে, সেটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে দিচ্ছি। আলাদা করে তোমরা চাইলে কাট ক্রিজ করতেই পারো কনসিলার দিয়ে, তবে সেটা অনেকটা সময় সাপেক্ষ এবং অনেকেই সেটা করতে পছন্দ করে না বা পারে না বলতে পারি। তো এই রকমভাবে খুব ইজিলি তোমরা কিন্তু সফট ক্রিজ আই মেকআপ করতে পারো, দেখতেও খুব ভালো লাগবে। আমি খুব ভালো করে ইয়েলো কালারটা প্লেস করে দিচ্ছি, আর তারপর রানী কালারের সঙ্গে ইয়েলো কালারটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্শ লাইন না থাকে। হলুদ এবং রানীর কম্বিনেশনটা কিন্তু দারুণ জমেছে, যেখানে রানী এবং হলুদ কালারটা মিক্স হচ্ছে ঠিক সেইখানে আমি ব্যবহার করে দিচ্ছি একটা গোল্ডেন কালারের শিমারি শেড। আজকে লুকটার সঙ্গে কাজল অ্যাপ্লাই করলে খুব ভালো লাগবে দেখতে। আমি ব্যবহার করছি পার্পল ব্র্যান্ডের একটা কোহেল কাজল, খুব ভালো পিগমেন্টেশন। দেখতেই পাচ্ছ চোখের নিচে ব্যবহার করার সঙ্গে সঙ্গে চোখের ইনার ভি পোর্শনেও ব্যবহার করলাম। এতে আমার চোখটা বেশ টানা টানা লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই হ্যাকটা তোমরাও ট্রাই করতে পারো। আজকে খুব মোটা করে কাজল দিচ্ছি না, খুব সরু করে লাগিয়েছি, আর দেখতেই পাচ্ছ লুকটা কিন্তু দারুণ লাগছে। একটা ছোট্ট স্মাজিং ব্রাশ নিয়ে কাজলটাকে হালকা একটু স্মাজ করে নিচ্ছি যাতে লুকটা আরো বেশি সুন্দর লাগে দেখতে। তোমরা চাইলে রানী কালারটাও চোখের নিচে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি আলাদা করে আর কোনো কালার চোখের নিচে ব্যবহার করলাম না। এখন আমি আমার আইব্রোটা ড্র করে নেবো, আর আজ ব্যবহার করছি প্যাকের সুপার ব্রাউ ক্রিম, ভীষণই ভালো একটা প্রোডাক্ট। প্রথমে একটা আউটলাইন করে নিতে হবে, তারপরে ভিতরটাকে ফিল ইন করে নিতে হবে, তারপরে কিন্তু ভালো করে ব্রাশ করে নেবো যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি আমার আইল্যাশে ব্যবহার করছি মেবলিন কোলাসেল ওয়াটারপ্রুফ মাস্কারা। এই প্রোডাক্টটা ব্যবহার করলে আলাদা করে ফলস আইল্যাশেস লাগানোর প্রয়োজন হয় না, এতটাই ভালো এই প্রোডাক্টটা। আমি আমার ল্যাশগুলোকে ভালো করে কোট করে নিচ্ছি, অ্যান্ড ক্যান ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন মাই টু আইস? কি সুন্দর এটা আমার ল্যাশে একটা ভলিউম প্রোভাইড করেছে, আর দেখে মনে হচ্ছে যেন আমি ফলস আইল্যাশেস লাগিয়েছি। আপার ল্যাশেস লোয়ার ল্যাশেস দুটোতেই ভালো করে কোট করে নিয়েছি। আমি খুব একটা কন্ট্রোল করতে পছন্দ করি না, এবং আমার মনে হয় আমার ফেসে খুব একটা কন্ট্রোলের প্রয়োজনও পড়ে না। এরপর আমি লাগাচ্ছি কে প্লে ব্লাশ, দিস ইজ বাই দি ব্র্যান্ড মাই গ্ল্যাম। একটা পিচ কালারের ব্লাশ ব্যবহার করলাম এবং ফেসে অ্যাপ্লাই করে দিলাম। আজকে হাইলাইটারের জন্য আমি ব্যবহার করেছি পার্পল ব্র্যান্ডের একটা হাইলাইটার, খুবই সুন্দর এই প্রোডাক্টটা। ফেসের ইউজুয়াল প্লেসেসে ভালো করে আমি অ্যাপ্লাই করে দিয়েছি ইউজিং আ ফ্যান ব্রাশ। আজকে আমি পুরো চুলে কার্ল করেছি, আর এই শাড়ির কালারটা আমার ভীষণ প্রিয়। এই শাড়িটার সঙ্গে দেখো ইয়েলো কালারটা কি সুন্দর দেখতে লাগছে না? আজ শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা ম্যাজেন্টা কালারের লিপস্টিক আমি পরবো, তার জন্য আমি প্রথমে লিপসটাকে ড্র করে নিচ্ছি ইউজিং সুইস বিউটি লিপ লাইনার। প্রথমে আমি লিপ লাইনার দিয়ে ভালো করে লিপসটাকে ড্র করে নিয়েছি। এখন আমি প্লামের একটা লিপস্টিক ব্যবহার করছি, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আমার লুকটা তো কমপ্লিট হয়ে গেছে। এই লুকটার সঙ্গে লম্বা কোনো ঝুমকা কিংবা লম্বা কোনো জুয়েলারি পরলে কিন্তু দারুণ লাগবে। কেউ মনে মনে করছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু বলছে না কিছু, করছে কার চুপি মন ভরা ডুবে, বলে দে চুপ কথা বলে দে, আর খুশির আনন্দে হাসি যাক জীবনের ছন্দে, ভাসি যাক খুশির আনন্দে। এই ছিল আমার আজকের মেকআপ লুক, আশা করি তোমাদের ভালো লেগেছে। শাড়ি এবং ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে আমি রানী এবং হলুদের কম্বিনেশনে একটা সফট কাট ক্রিজ আই মেকআপ আজকে তৈরি করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও নিচে কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। অনেকেই আছো যারা ভিডিওস দেখো পছন্দ করো কিন্তু এখন অবধি সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, তাহলে প্লিজ প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা তাড়াতাড়ি 1 লাখের গণিটাকে ক্রস করতে পারি। তো চলো আজকের জন্য এইটুকুই থাক, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খুব খুব শিগগিরই। ততক্ষণের জন্য বাই।